সবাই কথা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের উপস্থাপন পর্ব হচ্ছে আমাদের প্যানেল কোডের 161 থেকে 171। আমরা মোটামুটি গত পর্বে আমরা 165 খ পর্যন্ত পড়েছি। জাস্ট আমরা সূচিগুলো দেখবো। 8:42 সূচিগুলো দেখবো। সূচি দেখে আমরা আবার পর্যায়ে চলে যাব। এবং এখানে 171 পর্যন্ত আমরা একটা মোটামুটি একটা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করেছি। তাহলে আমরা শুরুতে দেখতে পাচ্ছি 161 হচ্ছে যে সরকারি কর্মচারী যে সরকারি বেতন বা বৈধ পারিশ্রমিকের বাইরে অন্য কোনো যদি কোনো কিছু গ্রহণ করে যা সরকারের দায়িত্বের সঙ্গে সম্পর্কিত, কি সেটা কি দায়িত্বের সাথে সম্পর্কিত? বৈধ পারিশ্রমিক বাইরে অন্য কোনো প্রাপ্তি গ্রহণ করে যা তার সরকার দায়িত্বের সম্পর্কিত নয়। কিন্তু যেটা বেতন এবং বৈধ পারিশ্রম যেটা আমি পাচ্ছি, সরকার যেটা দিচ্ছে সেটাই হচ্ছে আমার বৈধ। আর অন্য অন্য কোনো গ্রেটিফিকেশন যদি পাই সেটা কি লিগেল নয়। 162 কি সরকারি কর্মচারীকে প্রভাবিত করার জন্য বা অবৈধ উপায়ে প্রাপ্তি। সরকারি কর্মচারীকে করার জন্য অনৈতিক ভাবে অবৈধ উপায়ে প্রাপ্তি। 163 কি বলছে? সরকারি কর্মচারীর ব্যক্তিগত প্রভাব ইনফ্লুয়েন্স করাবে, কাউকে পার্সোনালি ইনফ্লুয়েন্স করাবে, প্রভাব খাটানোর জন্য প্রাপ্তি নেওয়া। 164 কি সরকারি কর্মচারী 162 163 যে সংজ্ঞাটা পড়েছে 162 এবং 163-তে যেটা বলছে উস্কানি দেয়, সরকারি কর্মচারী যদি এটা উস্কানি দেয় তাদের দণ্ড হবে, তার দণ্ড হবে। 165 165 কি 161 এবং 165 যেটা কেবল দেখলাম। 165-তে সরকারি কর্মচারী বিনামূল্যে অর্থাৎ মূল্যবান, এটা হচ্ছে কি বলে অবটেইনিং, যেটা হচ্ছে ভ্যালুয়েবল থিংস বা ভ্যালুয়েবল ডকুমেন্টস আর কোনো যদি গ্রহণ করে প্রপার্টি ফ্ল্যাট যেটা মূল্যবান জিনিসপত্র গ্রহণ করে। 165 এ বা ক। 161 এবং 165 যদি সংজ্ঞায়িত অপরাধ উস্কানি দেওয়ার সাজা যদি উস্কানি দেয়। 165 বি খ ভেরি ইম্পর্টেন্ট, যেটা সার্টেন যেটা কিছু ক্ষেত্রে কিছু কিছু উস্কানিদাতাকে ব্যতীত রাখা আছে, এই ধারাটা একটা ব্যতিক্রম। এই প্যানেল কোডের অনেক ব্যতিক্রম রয়েছে, এখানে 165 এই ঘুষের ক্ষেত্রেও এখানে একটা ব্যতিক্রম রাখা হয়েছে। 165 ও এখানে আবার তো এখানে ঢুকলো কেন? 165 দুইবার হয়েছে না? আচ্ছা ঠিক আছে। 166 সরকারি কর্মচারী আইন অমান্য, এইটুকু মনে রাখলে চলবে। 166 যদি আইন অমান্য করে অন্য কারো ক্ষতি সাধন উদ্দেশ্য করবে। 167 যে ভুল নথি প্রণয়ন করে প্রস্তুত করবে সরকারি কর্মচারী। সরকারি কর্মচারী ধারা কয়টা আমি ক্লাস শেষে ধরবো, যে কোন কোন ধারাগুলো সরকারি কর্মচারী আর কোন কোন ধারাগুলো হচ্ছে বেসরকারি পাবলিক। 168 সরকারি কর্মচারীর অবৈধভাবে ব্যবসা জড়িত হওয়া। 168 169 সরকারি কর্মচারীর অবৈধভাবে সম্পদ ক্রয় নিলাম প্রক্রিয়া অংশগ্রহণ করে। 170 সরকারি কর্মচারীর ভান বা শব্দ পার্সোনেটিং অফার পার্সোনেশন যেটা। 170 কোন সরকারি কর্মচারী যদি কর্মচারীর কোনো ছদ্মবেশ ধারণ করে। আর সরকারি কর্মচারী ব্যবহার পোশাক সনদ ব্যবহার করে 171, কোন র্যাঙ্ক ব্যাচ ট্যাঙ্ক যা ব্যবহার করবে পোশাক ব্যবহার করবে সেটা হচ্ছে 171। আর যদি বলে একজন পাবলিক বলে আমি আমি অমুক, আমি পুলিশ, আমি অমুক। আচ্ছা তাহলে আমরা গল্পটা জানি, আমরা আজকে যেখান থেকে 165 খ পর্যন্ত পড়ছিলাম, বাকি থেকে আমরা দেখবো 166 থেকে দেখবো। সবাই একটু মনোযোগ দেন। এই অধ্যায়টা খুবই গুরুত্বের সাথে দেখবেন। এই 161 থেকে 171 এখানে সবগুলো ধারা ইম্পর্টেন্ট, কোনোটাই বাদ দিবেন না। বারবার দেখবেন যে বুঝতে অসুবিধা হয়, গ্রুপে আসবেন, আমি আছি, পিডিএফ গুলো একটু বারবার করবেন। আজকে কিন্তু আমরা একটু আগাবো, আজকে আবার 172 থেকে একটু আগাবো, সবাই একটু মনোযোগ দিবেন। পরের আজকে একটু দ্বিতীয় সেশন হবে, কেউ যাবেন না, দয়া করে, কেউ যাবেন না। 165 খাওয়ার পরে দেখেন 166 217 দুইটা মিলাই পড়বেন। এটা পরীক্ষায় আসছিল, এসআই থেকে সাব ইন্সপেক্টরদের আসছিল এটা। 166 প্যানেল কোডের 166 217 যেটা হচ্ছে আমরা একটু আগে দেখে আসলাম। 166 217 মনোযোগ দেন। সরকারি কর্মচারী কর্তৃক আইন অমান্য, এটা সরকারি কর্মচারীর কিন্তু সরকারি কর্মচারী সেকশন। আই রিপিট, সরকারি কর্মচারী কর্তৃক আইন যদি অমান্য করে। আইন অমান্য কেমন করবে? যেমন আমি আসছে আহ একটা বিষয়, একজন ভিকটিম আসছে, তাকে জিডি করতে আসছে, মামলা করতে, তাকে জিডি নিয়ে দিচ্ছেন অথবা জিডি করতে তারাই দিচ্ছেন না, এটা জিডি হবে না, চলে যান, কিন্তু তা শুনতে হবে, এরকম অমান্য করা যাবে না। তাহলে মূল বিষয়বস্তু হচ্ছে কোন সরকারি কর্মকর্তা যদি আইন লঙ্ঘন করে, সরকারি কর্মকর্তা যদি আইন লঙ্ঘন করে, বাধ্যবাধকতা না পালন করে, তার রেসপন্সিবিলিটি, তার যে ডিউটিস, তার যে কার্যক্রম রয়েছে আইনের সাথে সম্পৃক্ত, অন্য কোনো ব্যক্তি ক্ষতি করে, যদি অন্য ব্যক্তি ক্ষতি করে যে জানে এটা আমি এটা এই একটা ঘটনা আছে, এটা আমি জানি, এটা আমি করবো না, মানে তাকে একটা লোক একটা ডাকাতির ঘটনা, এটা ডাকাতির ঘটনা নিয়ে আসছে, সেটা হচ্ছে দস্যুতার ঘটনা ঘটাই দিচ্ছে, চুরির ঘটনা ঘটছে, লুকুর দিকে নিয়ে যাচ্ছে, এটা অন্য ব্যক্তির ক্ষতি হচ্ছে, তখন সে দোষী হবে। উদাহরণস্বরূপ এজার গ্রহণ বিলম্বী, এটা একটা ইম্পর্টেন্ট। একটা রোগী আসছে, মাথা ফাটায় অথবা পা ফেটে গেছে, এই ক্ষেত্রে আপনার
আপনি এজাহার গ্রহণ করতে বিলম্ব করতেছেন, মেডিকেল সার্টিফিকেট চাচ্ছেন, দ্রুত মেডিকেল সার্টিফিকেট, না, মেডিকেল সার্টিফিকেট বিলম্ব করা যাবে না। এজাহার গ্রহণে এই অজুহাতটা আপনি নিতে পারেন না, এই অজুহাতটা আপনি নিতে পারেন না। তাই এই আইনের নির্দেশনা অনুযায়ী আপনি মামলা গ্রহণ করা আবশ্যক। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে, অর্থাৎ এখানে যেটা দেখতে পাচ্ছি, সরকারি কর্ম যদি তার কর্তব্য অবহেলা বা আইন অমান্য করে ফলে ব্যক্তির ক্ষতি হয় তখন তিনি দায়ী হবে। এইখানে পেনাল কোডে 102-277 সাথে যাবেই আপনার বিভাগীয় সে যে ব্যবস্থা রয়েছে 729, 857, 861, PRB 434, যেটা আমরা যে দেখি আর কি লোকগুলো। তাহলে আমরা এখানে কি দেখলাম, 102-217 দেখলাম সরকারি কর্মচারী কর্তৃক আইন অমান্য, এটা হলো মূল বিষয়। এটার এটার দিকগুলো কি, যেটা কি হয় এই ধারাটার দিকে, যে সরকার কোনো দায়িত্ব পালন না করে আইন অমান্য করতেছে, ফলে সাধারণ নির্দিষ্টভাবে কারো ক্ষতি হচ্ছে, এটা কিন্তু দুষ্প্রমাণের কর্তব্য ক্ষতির সম্পর্কে দেখাতে হবে এটা। আচ্ছা, উদ্দেশ্যটা কি, যাতে এটা এই ধারাটা যাতে ক্ষতি না হয়, অর্থাৎ সরকারি কর্মকর্তাদের এই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়, এটা নিশ্চিত করবে। আর একটা বিষয়, সাধারণ নাগরিক আইনি সুরক্ষা প্রদান করবে। বলতে পারে এই আইনি সুরক্ষাটা কি, সুরক্ষা কি, এই যে আজকে আপনাদের একটা ক্লাস, সামনে একটা ক্লাস হবে ডিটেনশন, প্রিভেন্টিভ ডিটেনশন, একটু আলোচনা করবো, খেয়াল রেখে। উদাহরণটা কি, আমরা উদাহরণ যাই, পুলিশ কর্মকর্তা এজাহার গ্রহণ বিলম্ব অস্বীকার করলে অপরাধে কি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকারি কর্মকর্তা বিধি লঙ্ঘন করে কোনো নথি বা আবেদন প্রক্রিয়া বন্ধ রাখে, যেটা হচ্ছে নাগরিক ক্ষতি হয়, ভুল নথি। কর কর্মকর্তা আইন অমান্য করে ফেরতের আবেদন রদ করে, ফলে করদাতার ক্ষতি হয়। এটা হলো ফলাফলটা কি, সরকারি কর্মকর্তা 161-219 দোষী, দণ্ড, কারাদণ্ড, উভয় দণ্ড এবং যেটা প্রয়োজনানুসারে হবে। এমসিকিউ কি, 162 অনুযায়ী অপরাধ সংঘটিত কবে, অবশ্যই সরকারি কর্মকর্তা আইন অমান্য করলে এবং কারো ক্ষতি করলে। 166-217 অনুযায়ী উদাহরণ কোনটি, অবশ্যই এজাহার গ্রহণে বিলম্ব। এই যে এজাহার গ্রহণে বিলম্ব, অস্বীকৃতি, অস্বীকৃতি জানাচ্ছে, আইনগত ভাবে সে অস্বীকৃতি জানাচ্ছে, এগুলা আমি দুইটা একসাথে পড়াই নিচ্ছি, যাতে আমাদের ওদিকে 217 পড়া লাগবে না। 166-217 উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য কি, আইন অমান্য করা, কর্তব্য অবহেলা রোধ করা। 166-217 প্রমাণের জন্য কি প্রয়োজন, অবশ্যই কর্মকর্তার অবহেলার কারণে নাগরিকের যদি ক্ষতি হয়। 166-217 অনুযায়ী অপরাধ শাস্তি কি হতে পারে, অবশ্যই কারাদণ্ড, কারাদণ্ড উভয়। অর্থদণ্ড ও বৈদণ্ড। তাহলে 166-র মূল বিষয় কি দেখলাম, কে বলবেন?